হ্যালো বন্ধুরা, আমি শাক বর্ণিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করবো। তবে সবার আগে কথা বলবো ফ্যামিলি ম্যান সিজন 3 এর টিজার নিয়ে, যেটা গতকাল মেকার অফিসিয়ালি ড্রপ করেছে। কাইন্ড অফ একটা অ্যানাউন্সমেন্ট বলতে পারেন। খুব বেশি কিছু এটাকে নিয়ে আলোচনা করবার যে রয়েছে তা নয়, তার কারণ খুব বেশি দৃশ্য মেকার এখানে রিভিল করেনি, খুব সামান্য রাখা হয়েছে। খুব সামান্য কিছু ঝলকি আমরা দেখতে পাচ্ছি। মূলত সিজন 1 এর যে কিছু দৃশ্য সেগুলো আমাদেরকে দেখানো হয়েছে, সিজন 2 এর কিছু দৃশ্য সেগুলো আমাদেরকে দেখানো হয়েছে। আরও একবার নস্টালজিয়াটা তাজা করবার কাজ এই পার্টিকুলার গ্লিমসটা বা টিজারটা হোয়াট এভার ইউ কল ইট সেটা করে দিচ্ছে। এবং সিজন 3 এর দৃশ্যগুলো একদম শেষে দেখতে পাচ্ছি। সিজন 1 এর যে দৃশ্য বা সিজন 2 এর যে দৃশ্য, যেগুলোর জন্য ফ্যামিলি ম্যান নোন, অ্যাকশন, চেস সিকোয়েন্সেস কিংবা তার সঙ্গে সঙ্গে রাজান ডিকের যে বিখ্যাত হিউমার, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সিজন 3 এর যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু হিউমার দিয়েই স্টার্ট হচ্ছে। মনোজ বাজপেয়ীর যে ক্যারেক্টার শ্রীকান্ত, সে নিজেকে দাবি করছে লাইফ অ্যান্ড রিলেশনশিপের কাউন্সিলর, এবং সে যে আসলে কি সেটার ব্যাপারে যারা অবগত, যারা সিজন 1 সিজন 2 দেখেছে, তাদের রিয়াকশনটা যেটা হবে বেসিক্যালি প্রিয়ামানির রিয়াকশনটা সেটাই। প্রিয়ামানি ক্যারেক্টারটা ওয়াইফ, এবং ওয়াইফ দেখছে যে হাজবেন্ড যার সঙ্গে আর কি তার একটা ইমোশনাল টার্মোলের মধ্যে দিয়ে সে যাচ্ছে আর কি, রিলেশনশিপ খুব একটা সুন্দর দুজনের নয়, দাম্পত্য জীবন, সে আবার বলছে যে রিলেশনশিপের কাউন্সিলর, যার নিজের ব্যক্তিগত জীবনের একদম মানে সত্যান্নাশ হয়ে রয়েছে। ডেফিনেটলি সেই সিনটাতে হাসি পেয়েছে। এবং বিশেষ করে শ্রীকান্ত যেভাবে বলে, মানে এই ক্যারেক্টারটা মনোজ বাজপেয়ী যেভাবে প্লে করে, একটা তো লাইন্সের মধ্যে মজা থাকা ঠিক আছে, কিন্তু এটা যে ধরনের হিউমার, মানে সেখানে কিন্তু অভিনেতা কিভাবে ডায়লগগুলো ডেলিভার করছে তার মধ্যেও অনেকটা আমরা জানি, মানে আমরা ফ্যামিলি ম্যান সম্পর্কে জানি। তো মনোজ বাজপেয়ীর ক্রাফটের এখানে প্রশংসা করতে হবে একটা সিনেই। এবং তার সঙ্গে সঙ্গে আমরা লাস্টে জয়দীপ আহলাওয়াতের লুকটা দেখতে পাচ্ছি, এবং সেটা মানে পুরো ফেসটা রিভিল করা হয়নি, খানিকটা দেখানো হয়েছে, খানিকটা ঢেকে রাখা হয়েছে। তো সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। জয়দীপ ভার্সেস আমরা মনোজ এই সিরিজের মধ্যে সম্ভবত দেখতে পেতে চলেছি, এবং সেটা এই সিরিজের মূল আকর্ষণ হবে। কারণ জয়দীপ আহলাওয়াত নিজে একটা সিরিজ সেটাকে লিড করে, এবং সেই সিরিজটা প্রচণ্ড বেশি পপুলার। যতটা ফ্যামিলি ম্যান পপুলার ততটাই পপুলার পাতাল লোক, এবং সে এখানে যুক্ত হচ্ছে। মনোজ বাজপেয়ী আগে থেকে রয়েছে। তো সব কিছু মিলিয়ে এক্সট্রাঅর্ডিনারি একটা সিরিজ আমরা সম্ভবত পেতে চলেছি। রাজান ডিকের থেকে আমার এক্সপেকটেশন বেশি থাকে, এবং রাজান ডিকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেলিভারও করে দেয়। সেই সব কিছু দেখে মানে এটা দেখবার জন্য অপেক্ষা করা যাচ্ছে না। আচ্ছা, এবার যদি চলে আসি সিনেমা সংক্রান্ত আপডেটসে, প্রথম আপডেটটা ওয়ার 2 কে কেন্দ্র করে ঋত্বিক রোশন জুনিয়র এনটিআর এর ছবি। আপনাদেরকে জানিয়ে রাখি 33টা আইম্যাক্স স্ক্রিন রয়েছে ভারতবর্ষে, এবং সেই সবকটাকে 2 সপ্তাহের জন্য বুক করবার কিন্তু এখানে ডিল অলরেডি ক্র্যাক করে ফেলেছেন আদি চোপড়া, সেরকমটাই জানতে পারা যাচ্ছে, ওয়াইআরএফ এর যিনি হেড অ্যাকচুয়ালি। তো এই ছবিটা কিন্তু 2 সপ্তাহ জুড়ে আইম্যাক্সের সমস্ত শোজ ভারতবর্ষে পেতে চলেছে। অন্য কোনো ভারতবর্ষের ছবি সেই শোজগুলো পাবে না ওই 2 সপ্তাহের জন্য, এরকমটাই জানা যাচ্ছে। যতদিন না বেসিক্যালি কনজিউরিং এর ছবি মুক্তি পাচ্ছে, কনজিউরিং এর ছবি একবার এলে তার পরবর্তীতে ওয়ার 2 কে সরে যেতে হবে। যদি ভালো পারফরমেন্স না দেয় তখন ডিলটা কি হবে এক্স্যাক্টলি সেটা দেখবার মতন ব্যাপার হবে। তবে প্রথম 2 সপ্তাহ থাকছে। এর পরবর্তী আপডেটটা রণবীর সিংকে কেন্দ্র করে মানুষী চিল্লারের সঙ্গে রণবীর সিং একটা ছবি করতে চলেছেন, যেটা সম্ভবত ম্যাড ডগ ফিল্মসের হরর কমেডি ইউনিভার্সের পার্ট হতে চলেছে। আর সেরকমটাই আপডেট। দীনেশ বিজয়নের সঙ্গে রণবীর সিং এর অনেকদিনই কথাবার্তা চলছে। মোটামুটি আপনারা নিশ্চিত থাকতে পারেন এই ছবিটা হতে চলেছে, সাইন করতে চলেছে রণবীর সিং খুব শিগগিরই। সেটাও আপডেট চলে আসছে 2026-এর গোড়ার দিক থেকে। ডন 3 এর কাজ যখন একবার শেষ হয়ে যায় ফারহান আখতারের সঙ্গে রণবীর সিং এর, তার পরবর্তীতেই এই ছবিটা শুটিং ধরবেন রণবীর সিং, সেরকমটাই কিন্তু আপাতত আপডেট আসছে। এবার দেখা যাক এখানে ছবিটা কিরকম কি হয় না হয়, শেষ অব্দি রণবীর ছবিটা করে কিনা। এর পরবর্তী আপডেটটা দিলজিৎ দোসাঞ্জকে কেন্দ্র করে বর্ডার 2-তে তার থাকবার কথা। আপনারা সকলেই জানেন বহুদিন ধরে এই কাস্টিংটা হয়ে রয়েছে, কিন্তু এখন জানতে পারা যাচ্ছে দিলজিৎকে মেকার সম্ভবত বাদ দিতে চলেছে। কারণ হচ্ছে রিসেন্ট কন্ট্রোভার্সি, হানিয়া আহমেদ দিলজিৎ দোসাঞ্জ আপনারা সকলেই জানেন, এবং তাকে বয়কট করে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে বর্ডার 2 ছবিটা বয়কট করে দেওয়া হতে পারে, একটা প্রবলেম সেই ছবিটাকে ফেস করতে হতে পারে, এটা মেকারদের মনে হয়েছে, যেটা অবভিয়াস। মানে মেকার খুব এখানে ভুল ভাবছে তা নয়, সেই জায়গা থেকে তারা সরিয়ে দিচ্ছে দিলজিৎকে। বা দেখা যাক অন্য কাস্টিংটা কি হয় না হয়। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনো মেকারদের তরফ থেকে যদিও আসেনি, তবে মিডিয়া রিপোর্ট সেরকমটাই সাজেস্ট করছে খুব শিগগিরই হয়তো অ্যানাউন্সমেন্ট চলে আসতেও পারে। তো দিলজিতের কেরিয়ার কোন দিকে এগোচ্ছে এই কন্ট্রোভার্সি পরবর্তীতে, সেটা একটা দেখবার মতন ব্যাপার হয়। পাকিস্তানি অভিনেত্রীকে মানে এটা বড় কেস হয়ে গেছে আর কি। এর পরবর্তী আপডেটটা মাকে কেন্দ্র করে, মায়ের ডে 1 এর বক্স অফিস, মানে মা সিনেমার তো সেই ছবিটার বক্স অফিস কালেকশনটা হয়েছে 4,93,00,000 টাকা ডে 1-এ, সেরকমটাই আপাতত আপডেট আসছে। যেটা আপনি এই ছবিটার একটা ডিসেন্ট ভালো কালেকশনের দিকেই আপনি বলতে পারেন। মানে খুব এক্সট্রাঅর্ডিনারি কোনো কালেকশন তো অবভিয়াসলি এটা হয়ে যায়নি, কিন্তু একদম খারাপও নয়। 3.5 কোটি টাকা ট্রেড এক্সপেকটেশন ছিল ডে 1-এর, ওই আশেপাশে ওরকম একটা হবে আশা করা হচ্ছিল। সেখানে যেটা এসেছে ভালোই এসেছে, এবং আমিও কিন্তু মোটামুটি একটা অডিয়েন্সের সঙ্গে মর্নিং শো দেখেছি। বুঝতে পারা যাচ্ছে যে এই ছবিটা যদি একবার পাবলিক কানেক্ট করে যায়
সেক্ষেত্রে কিন্তু বড় কালেকশনের দিকে এগোতেই পারে। মানে লাইফ টাইমে দেখলেন কে বলতে পারে যে 70 কোটি 80 কোটি করে ফেললো বা 100 পার করে গেল, শনি রবির গ্রোথটা কতটা আসছে তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। কিন্তু হ্যাঁ এটা মানতে হবে যে রিভিউজ যেরকম আছে বা ছবিটা যেরকম হয়েছে আমি যা দেখলাম তাতে করে চান্স একটু কম। নালে কিন্তু যেহেতু শয়তানের ওয়ার্ল্ডের থেকে যেভাবে মেকাররা প্রমোশন করেছে, ট্রেলার যতটা ইম্প্যাক্টফুল ছিল, আর কাজলের ডেফিনেটলি দেখুন কাজল একটা ছবির সঙ্গে যুক্ত থাকলে সেটার মধ্যে যদি কমার্শিয়াল এলিমেন্টস ঠিকঠাক থাকে সেক্ষেত্রে সেই ছবিটার কিন্তু একটা কালেকশন, রানী মুখার্জি কাজল এদের কিন্তু পোটেনশিয়াল আছে। কিন্তু সেটা হবে কি দেখা যাক সময় বলবে। আপনাদের মতামত কি আপডেটগুলোকে কেন্দ্র করে, কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ফ্যামিলি ম্যানের সিজন 3 এর টিজার বা অ্যানাউন্সমেন্ট হোয়াট এভার আপনারা সেটা কিরকম কি লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।